মুখ খুলে যেতে পারবে কি? না, যেতে পারবে না। দেবর সামনেও যাবে না, দুলা ভাইয়ের সামনেও যাবে না, ভগ্নিপতির সামনেও যাবে না। যারা গায়ের মাহরাম, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, একমাত্র তাদের সামনে চেহারা খুলে যেতে পারবে। স্থায়ী বা বিবাহ হারাম, দেবরের সাথে স্থায়ী বিবাহ হারাম। স্বামী মারা যায় তো ওই দেবরকে বিয়ে করা জায়েজ কিনা? ভাসুরকে বিয়ে করা জায়েজ কিনা? যদি আপনার বোন মারা, কোন মহিলার বোন মারা যায়, তাহলে ওই দুলা ভাইকে বা ভগ্নিপতিকে বিয়ে করা জায়েজ কিনা? তাহলে বোঝা গেল যে এদের সামনে চেহারা খুলে জায়েজ যাওয়া জায়েজ না। কিন্তু আপন চাচার সাথে বিয়ে জায়েজ? কখনো জায়েজ না। আপন চাচার সামনে যান, কিন্তু খালাতো চাচা, মামাতো চাচা, চাচতো চাচা, ওগুলো চাচা না, ওগুলো দেশি চাচা, ওগুলো শরীয়তের চাচা নাই, বুঝছেন না? এইরকমই নিজের ছেলে, নিজের ভাতিজা, আপন ভাতিজা, আপন ভাইগেনা, আপন বোনের, আর আপন মানে বৈমাত্রীয়, বৈপিত্রীয় অথবা মা বাবা দুই দিক থেকে এরা হচ্ছে আপন। তো এই সব যদি ভাগনা হয়, ভাতিজা হয়, তাদের সামনে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, এক কথায় গায়ের মাহারাম বেগানা পুরুষ শরীয়তে, আমি একজন মহিলার সাথে আমার কোনো আত্মীয়তা নেই, আর দেওর, দুইজনের সমান, বরং দেওরে ফেতনা বেশি আছে, দেওরে ফেতনা বেশি আছে। কারণ আপনি বাইরের লোক বা আমি বাইরের লোক, ওই ভাইয়ের বাড়িতে বা ওই ভাবির বাড়িতে ঢুকতে পারবো না, ঠিক কিনা? কিন্তু দেবর যে কোনো সময় বাড়িতে শুধু না, ঘরে ঢুকে যেতে পারবে। একটা ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, এইখানেই লোক আছে, জি হ্যাঁ, নামও বলবো না, এলাকা বলবো না, কিচ্ছু বলবো না। দেবর ওই ভাতিজাকে আদর করার নামে ভাবির ঘরে ঢুকতো, আর ওই মহিলার স্বামী সৌদি আরবে থাকতো, আদর করতে গিয়ে ভাতিজাকে আদর করতে করতে ভাবিকে আদর করা শুরু করেছে, শুরু করে যেই ব্যক্তির ঘটনা সে নিজে বলছে, ওই মহিলার স্বামী বলছে, দেশে গেছি, যাওয়ার পর আমার স্ত্রী শুধু কান্নাই করে, খুব ভালোবাসতো ওকে, বলছে খুব কান্নাই করে, বলছে কেন কান্না করছো, বলো তোমার কথা কি হয়েছে? বলছে যে তোমার হক আদায় করতে পারছি না, তুমি আমাকে মাফ করে দাও। কাঁদছে আর বলছে যে আমাকে মাফ করে দাও। কি হয়েছে বলো? বলছে যে তোমার ভাইয়ের প্রেমে আমি ফেঁসে গেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বিদায় করে দাও, আমি আর ওকে ছাড়া থাকতে পারছি না। এই স্পষ্ট ভাষায় মহিলা বলছে, নিজে স্বামী আর ওকে বলছে ওই মহিলা, কোনো ভাইয়ের সত্য ঘটনা। তাহলে কত ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হামু আল মউত, দেবর হচ্ছে মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যু থেকে আপ্রাণ চেষ্টা করে দৌড় দিয়ে আপনি গাড়ির তলায় পড়া থেকে অথবা কোন জায়গায় আগুনে ফাঁসা থেকে, ডুবা থেকে বাঁচার যেমন চেষ্টা করছেন, ওই রকম দূরে থাকার চেষ্টা করতে হবে দেবর থেকে। দেবরে বেশি ফিতনা আছে। পরের বাড়ির লোক দ্বারা জেনা হওয়ার অত ভয় নেই, যত ভয় আছে বাড়ির লোক দিয়ে জেনা হওয়ার, ঠিক কিনা? সুতরাং আমাদের দেশের বাপ মা মূর্খ, এটা তো আমারই ছেলে, বৌমা কেমন বেয়াদব, তাকে খাবার দিতে যাই না, তার সামনে যাই না, আমার ছেলেরা থাকলে উঠানে নামে না, ঘরে ঢুকে যায়, বড় জুলম অত্যাচার চালায় পর্দা নাসীন মহিলাদের উপর। আল্লাহ পাক এইসব মা বোনদের হেফাজত করেন যারা পর্দার সাথে থাকতে চায়। রাসূল